আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। কখন এই ঘটনা ঘটল? আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। কৌল বলছি, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। উনি বলেন, আমিও আমার নবীজির বড়া মজলিসে ছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাধারণ খলিফা না, উনি ছিলেন জলিলুল কদর সাহাবীদের মাঝে একজন সাহাবী। ওনার মেজাজটা ছিলেন একটু হালতে জালালি গরম। হযরত ওমর ইবনে খাত্তাব আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দরবারে এমন টাইমে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতেছে, এমন টাইমে কিছু মৌমাছির দল গুনগুন গুনগুন করতেছে নবীজির দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ডিস্টার্ব ফিল করলেন, বিরক্ত বোধ কইরা ওনার নিজের মাজা থেকে উনি ওনার তরবারিটা বাহির করলেন। আর হযরত ওমর ওই সময়ই ডাক দিয়া বললেন, মৌমাছিরা রে, এই মুহূর্তে যদি তোমরা রহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে না চইলা যাও, তোমাদের কারণে আমরা রহমাতুল্লিল আলামিন নবীর জবান মুবারকের বাণী শুনতে কষ্ট হয়। আর নচেত আমি ওমরের তরবারির আঘাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না। এমন টাইমে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয়, ওমর ও হযরত ওমর, তুমি মৌমাছিদেরকে তাড়াইয়া দিও না, কারণ এই মৌমাছিরা আমি নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে। বাবাদিরা আমার, এই মৌমাছিরা শুধু নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে না, সব মাছিদের যেই মূত্র অথবা সব মাছিদের যেই লালা, ওই লালা মৌমাছির মতো মিষ্টি হয় না। আমার একজন ওস্তাদে কইছে মৌমাছিরা হইল সুন্নি মৌমাছি। কথা কয় না, মৌমাছিরা কি কয় বলে এটা কেন সুন্নি জানোস নি? কারণ এটা নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ কোন। আমি কইলাম, হুজুর যদি এটা সুন্নি হয় তাহলে হুজুর সুন্নিয়তের বিরোধী যেটা ওই মৌমাছিটা কোনটা? হুজুর কই দেখবি আরো অনেক জাতের মাছি আছে, এই মাছিগুলা ফুলের ভিতরেও বসে, মিষ্টির ভিতরেও বসে, আবার যে জায়গায় প্রস্রাব পায়খানা সে জায়গায়ও বসে, যে জায়গায় ফসা পড়ে থাকে ওই জায়গার মধ্যেও বসে। মনে করবি এগুলা হইল সুন্নি আকীদার বাহিরের মৌমাছি। আমি কইলাম, হুজুর বুঝলাম না, এটির ভিতরেও কি কোনো বাঘ আছে? হুজুর কয় না, এটা আমি তোরে এমনি বোঝায় শুধু কইলাম, কারণ যারা নবীরা আসে এরা বেশি বেশি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। এজন্য আমি আমার এই মুরাদনগর থানার অন্তর্গত বড় আলীরচর উত্তরপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে বড় আলীরচর উত্তরপাড়া লুদিরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা যারা বসলেন, নবীর প্রেমিক দাবি করেন, নবীর উম্মত দাবি করেন, আসেন আমরা সবাই আমার মদিনার কামলিওয়ালা নবীর খুশি করার জন্য, মুহাব্বতের আওয়াজে আমার ঈমান আকীদাটাকে দুরুস্ত করার জন্য একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে সোরে পড়েন না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ও বড় আলীর চরের যুবক ভাইয়েরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আমার এলাকার কিশোর এবং পর্দার অন্তরালের মা বোনেরা, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা আসলেন, যদি আমি আপনাদের সবার কাছে প্রশ্ন করি, আপনারা কি মাহফিলে কেউ টাকা দিয়া ভাড়া কই নাই না বসাইছে? আপনারা সবাই উত্তর দিবেন না। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, মাহফিলে সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা কি তাবারুকের জন্য খাওয়ার জন্য মাহফিলে আসছেন? আপনাদের মুখ দিয়া উত্তর আসবে হুজুর না। ও বাবাজিরা, কেন তোমরা মাহফিলে বসলা? আপনারা সবাই উত্তর দিবেন, হুজুর আমরা টাকা দিয়া ভাড়া কইরা মানুষ না, আমরা তাবারুক খাওয়ার লোভে আসা মানুষ না। ও বাবারে, কেন তোমরা মাহফিলে আসলা? উত্তর হবে, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। মার গুনার খবর সন্তান জানে না, সন্তানের গুনার খবর বাপে জানে না। বাপে যদি জানতো, ওই বাবাটা সন্তানরে সন্তান বলে পরিচয় দিত না। হে আমার আজকে বড় আলীর চর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, একটাবার চিন্তা করো তোমার জীবনে কত গুনাহ। ও মুরব্বীরা, একটাবার চিন্তা করেন আপনার জীবনে কত গুনাহ। আপনাদের সবার কথা ছেড়ে দিলাম, আমি শামীম দাদারে আজকের মাহফিলে আপনারা প্রধান বক্তা বানাইছেন। আমার একটা বিশ্বাস আছে রে, আল্লাহর
কসম মনে হয় যদি আপনারা আমার জীবনের গুনাহগুলা দেখতেন, আমার প্রধান বক্তা বানাইবেন দূরের কথা, মাহফিলে আসার সাথে সাথে গাড়ি থেকে তাকবীর দিয়া ঘরে নিয়ে গেছে, এই তাকবীর দিয়া নিবেন দূরের কথা, আমারে দেখলে আপনারা আমার চেহারার দিকে থুতু নিক্ষেপ করবেন, আমার গুনাহগুলা দেখলে আপনারা দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিবেন। কিন্তু ওই আল্লাহ এত রহমান, ওই আল্লাহ এত দয়ালু, আল্লাহ পাক আমার গুনাহগুলা আপনাদের কাছে এখনো প্রকাশ করে নাই, আমার আপনার গুনাহগুলা ওই আল্লাহ গোপন করে রাখছে। মাবুদ আপনি কেন বান্দার গুনাহগুলা গোপন করছেন? আল্লাহ কয় জগতের বান্দারা শোনো, ও জগতের বান্দারা শোনো, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ হইলাম উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ জানেন আল্লাহ কেন আমরার গুনাহটি গোপন রাখছে। আল্লাহ জানে রে জগতের বান্দার দল, আমার আলীর চরের বাবারা শুনো রে, মুমিন মুসলমানের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মধ্যে কেউ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাবার সময় মানুষ তারে চোর চোর কইয়া ডাক দেয়, কিন্তু আমরা জীবনে যত গুনাহ করলাম, আমরার গুনাহগুলা যদি আমরার কপালের ভিতরে লেখা উঠত, যদি লেখা উঠত আমি মিথ্যাবাদী, যদি লেখা উঠত আমি অহংকারী, যদি লেখা উঠত আমি দুনিয়ার জমিনে সবচাইতে বড় গুনাহগার, মানুষ আমারে বালা কইতো না, আমারে গুনাহগার কইয়া ডাক দিত। কিন্তু একটা বার চিন্তা করে আমরার গুনাহটি আল্লাহ গোপন করে রাখছে। এই এলাকার মানুষ তরিকতপন্থী মানুষ, আমি জানি সোনাকান্দা দরবারের বক্তবিন্দুর অভাব নাই, এই এলাকায় শাহপুর দরবারের বায়াত আছেন, বিভিন্ন আওলাদের রাসূল সহ অন্যান্য আহলে বায়াত সহ বিভিন্ন তরিকাপন্থী মানুষ আছেন। তবে আমরা যারা সুন্নি দাবি করি, আমরা দুনিয়ার জমিনে কোনো বাতিল ফেরকার মতো আকীদা পোষণ করি না, আমরা এমন একটা তরিকত গ্রহণ করি যেই তরিকতের মধ্যে কোনো ভণ্ডামি নাই, যে তরিকতের মধ্যে দুনিয়ার কোনো খারাপ কাজ নাই, যে তরিকতের মধ্যে কোনো শিরক নাই, যে তরিকতের মধ্যে কোনো গান বাজনা নাই। অনেক মানুষ তো তরিকতের নাম দিয়া, উরুস মাহফিলের নাম দিয়া, মহিলা দিয়া ইন্না গান বাজনা করায়, আমরা ওই তরিকতওয়ালা না, আমরা দুনিয়ার জমিনে মাজারে সেজদা দৈন্য তরিকতওয়ালা না, আমরা মাজারে সেজদা দেওয়াকে হারাম মনে করি, আমরা জানি সেজদার মালিক হইল আল্লাহ। আমরা এমন তরিকত করি যেই তরিকতের মধ্যে শিরক নাই, আমরা এমন তরিকত করি যেই তরিকতের মধ্যে বেদাত নাই, আমরা এমন তরিকত করি যেই তরিকতের মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হয়, যে তরিকতের মাধ্যমে আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়। আপনারা বলেন বাবারা, যেই তরিকতে শিরক নাই, যেই তরিকতে গুনাহ নাই, যে তরিকতের মধ্যে বেফরদা বানা নাই, ওই তরিকতটা কি বালা না খারাপ? কিন্তু যারা তরিকতের নাম দিয়া, উরুস মাহফিলের নাম দিয়া, মহিলা দিয়া গান বাজনা করে, আপনারা কোন এটি কি বালা না বন্ধ? বালা কইলে ছিল কেন জানি সাবধান, এরার কারণে সুন্নিদের বদনাম হয়, এরার কারণে তরিকতের বদনাম হয়। কারণ মহিলা মানুষকে আল্লাহ নিজে আদেশ করছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে দিত না। তো আপনারা যে জায়গার ভিতরে উরুস মাহফিলের নাম দিয়া এ বন্ডামি গান বাজনা করে মহিলারা, আপনারা কন্ত বাবাজিরা ওই মহিলা দিয়া গান বাজনা করাইলে পর্দা কে আসে না গেছে? তো এই পর্দা দেওয়ার কারণে এটা কি আসলে তরিকত হইল না তরিকতের নামে বন্ডামি হইল? তা আমরা বলবো যারা তরিকতের নাম দিয়া, মহিলা দিয়ে উরুস মাহফিলের পিছনে উরুস নাম দিয়া ব্যানার দিয়া এমন মহিলা দিয়া গান বাজনা করায়, তোমরা শুনা রাখো, এটা তরিকত নয়, এটা তরিকতের বদনাম করার জন্য ইহুদি নাসারাদের যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছ। কথা বলেন না ঠিক না বেঠিক? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা মাজার জিয়ারত করি, পূজা করি না, আমরা তরিকতের নাম দিয়া তালিম গ্রহণ করি, মাজার জিয়ারত করি, আল্লাহর ওলিদের দরবারে যাই, সেখানে আল্লাহর কাছে আল্লাহর ওলির উসিলা দিয়া গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি। আর যারা তরিকতের নাম দিয়া, মাজারের ভিতরে উরুস মাহফিলের নাম দিয়া গান বাজনা করে, এরা আসলে তরিকত ওয়ালা না, এরা তরিকতের বদনামকারী ভণ্ড। কষ্ট হইতাছে আপনারা? আপনার এলাকায় গানটি হয়নি? তোমরা এটির ভিতরে আরো বেশি করে যাও। ওয়াজ মাহফিলে যে পরিমাণ মানুষ হয়, এটির ভিতরে আরো ডাবল ডাবল মানুষ হয়। কি তো মুরগি সেতন কা
মুরগি চুপ থাক না মুরব্বী। এবার আপনারা বলেন আমরা যে তরিকত করি ওই তরিকতের ভিতরে নামাজ আছে না নাই? আসতে হইছে মনে হয় নামাজ নাই। তরিকতে নামাজ আছে না নাই? ওই তরিকতে রোজা আছে না নাই? ওই তরিকতে হজ আছে না নাই? ওই তরিকতে দান সদকা আছে না নাই? ওই তরিকতে আল্লাহর ইবাদত আছে না নাই? ওই তরিকতে শিরকের কোনো জায়গা নাই। এই জন্য ওই তরিকতরে ভালোবাসা এই মাহফিলে যারা যারা বসলেন, হুজুর আমরা দুনিয়ার জমিনে গুনাহগুলা মাফ করানোর জন্য আজকের এই সুন্দর জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম। ও বাবাজিরা, আপনি আমি দুনিয়ার জমিনে যত গুনাহ করতেছে, আমরার গুনাহগুলা তারা তরিকত গ্রহণ করছেন তারা জানেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা যেটার নাম লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে 1টা 2টা 3টা করে করে গুনার দাগ পড়ে যায়। ওই গুনাহগুলার কারণে ও মুসলমান আমার বড় আনিচরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, 1টা 2টা দাগ পড়লে আপনি ওই গুনার কারণে জান্নাতে যাওয়া আটকা পড়ে যাবেন। আসেন এই কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করবেন? এই কলবের ময়লাগুলা আমার আল্লাহর ইসমে জাতের জিকিরের মাধ্যমে পরিষ্কার হবে। আসেন না মুহাব্বতের আওয়াজে জবান খুলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবেন। সবাই একটু চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেন আর জোরে জোরে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। থাকতো না আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে নফসি নফসি বলবে সবে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ সেই দিন তোমায় পার করবে কে? সেই দিন তোমায় পার করবে কে? ফুল সে রাতের কোমল আঁখে রাতে পার করিবেন মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আঁখে রাতে পার করিবেন মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাইসা দনব জনগ দয়াল নাইসা দনব জন কি দনাছে কি দন দিয়া রাখতাম তোমার মন মাশাআল্লাহ। জবানটা কুইলা আল্লাহ আল্লাহ। নাইসা দনব জনগ দয়াল নাইসা দনব জন কি দনাছে কি দন দিয়া রাখতাম তোমার মন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ও মজা নেই গনবিজি, মজা নেই গনবিজি, অন্তর জানি কইয়াছে গে পানো নবীজি দিদার দেন আমরা রে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরার দয়াল নবী বিনে গয়াপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গয়াপন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মাশাআল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, গড়ে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ। আমরা দয়াল নবী বিনে গো
আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভাই বন্ধু আত্মীয় যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভাই বন্ধু আত্মীয় যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা মাশাআল্লাহ মাটির নিচে করবে দাফন থাকতে দিবে না এই ভুবনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারের দলেরা, আমি আর ডাইনে বামে যাব না, আমি আপনাদের কাছে আমার খুতবার ধারাবাহিকতায় আল্লাহর কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমি আমার আলোচনা শুরু করার প্রারম্ভিকায় ওই আয়াতে কারিমার আরেকবার তেলাওয়াত করিয়া সবাই জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আপনারা বলেন ঘোষণা যিনি করেছে তিনার নাম কি? ও দুনিয়ার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন আজকে এই বড় আলীরচর এলাকার বাবাজিনা বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আলোচনা শ্রবণরত আমার সকল মা বোনেরা একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, এবং তোমরা নজর করে দেখো, নাফসুম মা কদ্দামাত, তোমাদের নফসের বা আহালের পূর্ববর্তীদের কথা, লিগাদিউ, এবং ওইগুলা যেগুলা অগ্নি প্রেরণ করেছেন, আগুনে প্রেরণ করেছেন, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তর সমূহের সকল কাজ সম্পর্কে অবহিত। হে মুসলমান, এ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইবার ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার শুরুর লগ্নে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ দুনিয়ার কোন মানুষকে বলে নাই, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি বর্গকে বলে নাই।
আল্লাহ শুধু ইমানদারদেরকে বললেন ও মুসলমান, আল্লাহ কেন ইমানদারদেরকে বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হুজুর ইমানদাররা কি আল্লাহকে ভয় করে না? বলে ভয় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়া বোঝায়া দিতেছে, ইমানদাররা ঈমান আনার পরেও শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে। ইমানদাররা ঈমান আনয়ন করার পরেও শয়তান তাদের কাছে থাকে। বলে হুজুর কেন এমন কথা বললেন? আমি অনেক চেষ্টা করেছি, অনেক চিন্তা ফিকির করার পরে আমি লক্ষ্য করে দেখলাম এলাকার মধ্যে যেই লোকটা গুন্ডামি করে, যেই লোকটা ক্যাটারি করে, যেই ফোলাটা দুষ্টামি করে, যেই ছেলেটা শয়তানি করে, এলাকার মধ্যে যেই লোকটা একজন আরেকজনের সাথে ঝগড়া লাগায়, আমি চিন্তা করলাম শয়তান কি তার লগে আসেনি? আমার একজন ওস্তাদ কয় বাবা শোনো, না 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 শয়তান তার লগে নাই। বলে কেন? বলে তে তো নিজে একটা শয়তান, আর ওই শয়তানগুলা এলাকার ভালো মানুষগুলারে ধোঁকা দেওয়ার জন্য কাজ করে। এই জন্য মনে রাখবেন, এলাকার যেই দুষ্ট লোকটা মানুষকে ক্ষতি করে, মানুষের জমি দখল করে, মানুষের টাকা পয়সা মাইরা খায়, বিচার করতে যাইয়া একজনের টাকা খায় আরেকজনের বিচারটারে ঘুরে দেয়, মানুষের সাথে দ্বন্দ্ব করে, বিদ্বন্দ্ব করে, ঝগড়া ফাসাদ করে, একজন আর একজনের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ওই মানুষটার সাথে শয়তান নাই, কারণ এটা এক নাম্বার শয়তান। এটা যদি শয়তান না হইতো, এটা শয়তানি করতো না। তাহলে আল্লাহ দে ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা বললেন, কারণ আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন শয়তানের প্রবঞ্চনার মধ্যে পড়ে না, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে না। এই জন্য আমি আমার এই এলাকার ভাই বাবাদের কাছে বলতে চাই, আপনারা বলেন আমরা ইমানদারও দাবি করি, ওই ইমানদার দাবি করার পরে আল্লাহকে ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাগে তোমার প্রশংসা, শেষ হবে নাহি। হবে? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আমরা জানি আল্লাহর ৯৯টা নাম আছে, সিফতি নাম আসেনি, আসমাউল হোসনা। কিন্তু এই ৯৯টা না, শুধু আল্লাহ পাকের ৯৯টা নাম সহ মোট নাম হইল ৩,০০০ নাম। কয় হাজার বাবা? দেখছেন নি আমার মুরব্বীরা যে বৈশা রয়েছে, ওনারা কিন্তু মোটামুটি ওয়াজ শুনতে শুনতে অনেক ওয়াজ মুখস্থ আছে। এরা ওয়াজ করলে ওয়াজের দ্বারা বুঝতে পারে ওয়াজটা কই যাবে। তো আল্লাহর এই বাকি সিফাতি ৯৯টা নাম ছাড়া সর্বমোট এই নামগুলা লই আরো কয়টা নাম আছে? ৩,০০০ নাম। এই ৩,০০০ নামের জিকির কি আমরা জানি? জানি না তো ৩,০০০ নামের জিকির। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তা আপনার উম্মতেরা তো এই নামের জিকিরগুলো জানে না, কি করব? নবীজি বলছে ইসমে আজম আল্লাহ নাম যদি কেউ একবার বলে তার আমল নামে ৩,০০০ নাম জপন করার সওয়াব দেওয়া হয়। এজন্য বলছে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া, শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে একবার ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুরাদনগরের বড় আলীর চরের যুবক মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ইমানদার হয়ে আল্লাহকে ভয় করার কথা বলছে। তাহলে এবার আপনারা বলেন, যারা আল্লাহকে ভয় করে, যারা দুনিয়াতে ইমানদার দাবি করে, তারা কোনোদিন আল্লাহর হুকুমের বাহিরে কাজ করতে পারে নাকি? আল্লাহর হুকুমের বাহিরে কাজ করতে পারে না। এরা সব সময় আল্লাহকে ভয় করে। একটা গুনার কাজ করার আগে তারা চিন্তা করে আমি যে দুনিয়াতে গুনার কাজটা করতেছে, আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখে। শোনো দুনিয়ার মুসলমানের দলেরা, দামেস্ক নামক একটা এলাকা, যে এলাকা মিশরের পার্শ্ববর্তী এলাকা, ওই দামেস্ক নামক এলাকার মধ্যে অনেক মানুষ বসবাস করে, কথা সত্য। কিন্তু এমন একজন তাকওয়াবান ছেলে বসবাস করত, যেই ছেলেটা আমার আল্লাহকে এমন ভয় করত, ভয় করার মতো ভয় করত। নামে আপনি আল্লাহকে ভয় করেন, উপর দিয়া লেবাস সুন্দর, পাঞ্জাবি সুন্দর, পাগড়ি সুন্দর, কথা সুন্দর, কিন্তু আপনার অন্তর ঠিক নাই। এই ভয় করাকে আল্লাহকে ভয় করা বলে না। মুসলমান আল্লাহকে, এলাকার কৃষক যেই ব্যক্তি লুঙ্গি পরা গেঞ্জি পরা ঘুরে, সেও তাকওয়াবান হইতে পারে। এলাকার রিক্সার ড্রাইভার চাইলেও তাকওয়াবান হইতে পারে। তাকওয়াবান হওয়ার জন্য পাঞ্জাবি পাগড়ি টুপি লাগে না। তাকওয়াবান হওয়ার জন্য একবারে নিকুঞ্জ একটা অন্তর লাগে, কলব লাগে। যদি আপনার অন্তরটা ঠিক থাকে, আল্লাহর কসম আপনি বড় তাকওয়াবান হইতে পারবেন। বলে হুজুর আমার অন্তর ঠিক, তাকওয়া ঠিক, এই জন্য আমি নামাজ পড়তাম না, এটা তাকওয়াবান না, এক নাম্বার ভণ্ড। হুজুর আমার অন্তর ঠিক, আমার ইবাদত লাগবে না, এটা তাকওয়াবান না, এটা এক নাম্বার ভণ্ড। যেটা তাকওয়াবান এই ব্যক্তিটা উপরের দিয়েও যেমন থাকবে, ভিতরটাও তেমন ক্লিয়ার থাকবে। অনেকে মনে করতেছে হুজুর আজকের ওয়াজটা দিয়ে অন্যরকম লাগতেছে। আমি বলবো সমাজের মানুষ বিভ্রান্তির পথে যাওয়ার চাইতে ওয়াজটা ঠিক জায়গায় কইরা মানুষগুলাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রাখার দরকার আছে না নাই? বহুত হয়েছে এই দেশে হুজুরে হুজুরে মারামারি, বহুত দেখছেন সোশ্যাল মিডিয়ায় এই হুজুর ওই হুজুরে বকাবকি করে। আর কত বহুত দেখছেন সুন্নি আর ওহাবি লইয়া এই কথা ওই কথা লইয়া যুদ্ধ লাগে। আর কত ও মুসলমান তাকে দেখো ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমানরা রে ইসরায়েলের ইহুদিরা মারতাছে। কেডা সুন্নি দেইখা মারে না, কেডা ওহাবি দেইখা মারে না, কেডা জামাতি দেইখা মারে না, কেডা কওমি দেইখা মারে না। যদি শুনে মুসলমান, এগুলার বুকের মধ্যে বন্দুক ঠেকে গুলি কইরা দেয়। আর ওই মুসলমানরা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া বাঁচার চেষ্টা করে। বাংলাদেশের মুসলমানের উপরে এমন প্রপাগান্ডা আসার আগে আপনারা বলেন, বাংলাদেশের মুসলমান যে যেই দলের হক না কেন, মুসলমান হিসাবে একসাথে কাঁধে কাঁধ মিলে একটা কাজ করার দরকার আছে না নাই? ও দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগের সাথে শোনো। তুই যে দামেস্কের বাচ্চা, দামেস্ক এলাকার ছোট্ট যুবকের কথা বলছে, ওই যুবক ডাক দিয়া কয় আমি গুনার কাজটা করার চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। আমি একদিকে একটা কদম বাড়ানোর আগে আমি একবার না দুইবার না, আমি 10 বার চিন্তা করে আমি এই দিকে কদম দিব কিনা। কেমন তাকওয়াবান এ যুবকেরা শুনো, তোমাকে যদি আলীর চরের থেকে যদি তুমি নাগের কান্দি যাও, নাগের কান্দি স্কুলের কাছে যদি কোনো মাইয়া একবার ইশারা দিয়া ডাক দেয়, তুমি পরের দিন তাইকা ওই মেয়েটার পেছনে পেছনে থাকো। এ যুবক ভাইরা, তুমি রাস্তা দিয়া কোনো মেয়ে যাওয়ার সময় যদি তারে দেখলে তোমার চোখে ভালো লাগা যায়, তুমি মেয়েটার দিকে বারবার তাকিয়ে থাকো। শোনো যুবকেরা, আজকে তোমাদের কাছে একটু ওয়াজ করে দিয়ে যাই। ওই যুবকটা কয় আমি কোনো গুনার কাজে আমার কদম বাড়ানোর আগে আমি 10 বার আমার আল্লাহর কথা স্মরণ করি, 10 বার আমি আল্লাহর কথা স্মরণ করে। ওই যুবক বলে দামেস্কের স্কুল রহমানিয়া মাদ্রাসার মধ্যে আমি সব সময় এলেম অর্জন করার জন্য যাইতাম। আমার বাড়ি এবং দামেস্কের মাদ্রাসার মাঝামাঝি ওই জায়গার মধ্যে একটা রাজা, মানে একজন ওই দামেস্কের বাচ্চার বাড়ি ছিল, যেই বাচ্চা একটা না 2টা বিবাহ করেছেন। ও মুসলমান, আপনারা কন্যা 2টা বিয়ে করা কি গুনার কাজ না সওয়াবের কাজ? হুজুরে কোন
জোরে কয় না, কারণ বাড়িতে গেলে বই কইব ও বিয়ে করে সবের কাজ কই আইছো না। আসলে কি দুইটা বিয়ে করা গুনার কাম? আপনার কোনো কষ্ট হইতেছে? একটু মনোযোগ দিয়ে বইয়েন। এই ফোলা কথা কইও না, আমার ওয়াজটা শেষ করতাম দাও। তাকওয়ার ওয়াজ করতেছি, আল্লাহর ভয়, যে আল্লাহর ভয় থাকলে একটা গুনাহ করার আগে 10 বার চিন্তা করবেন। কয়বার চিন্তা? কি আপনি চিন্তা করেননি একটা গুনাহ করার আগে 10 বার চিন্তা? আল্লাহর ভয়ের ব্যাপারে বলছি। ছেলেটা বলে আমার বাড়ি দামেস্কে, আর ওই দামেস্ক এলাকা রহমানিয়া মাদ্রাসা আমি পড়তাম। আর ওই মাদ্রাসা এবং আমার বাড়ির মধ্যবর্তীতে বাচ্চা হাদ্দাদ ইবনে হাদ্দাদ, ওই ব্যক্তির বংশধর নামক একজন বাচ্চার বাড়ি। ওই বাচ্চার বাড়ির সামনে দিয়ে আমি সব সময় আসা যাওয়া করতাম, কিন্তু আমি সব সময় রাজপ্রাসাদের দুইটা দ্বার প্রান্তের মধ্যে আমি দেখতাম ওই বাচ্চার দুই স্ত্রী দুইটা বারান্দা থেকে আমি সন্তানের দিকে তাকিয়ে থাকে, আমি যুবকের দিকে তাকিয়ে থাকে। আর আমি যখনই দেখতাম মহিলাগুলা আমার দিকে তাকিয়ে থাকে, আমি তখনই আমার চক্ষুগুলা নিচের দিকে দিয়ে রাখতাম। আর বর্তমান জামানার বেডার আর পোড়া পান্ডা যদি রাস্তা দিয়ে কোনো মেয়ে মানুষ যায় দেখে, রাস্তা দিয়ে কোনো নারী মানুষ যায় দেখে, বেশিরভাগই দেখা যায় একবার চাইলে যদি চোখে সুন্দর লাগে আরেকবার চোখ ঘুরে আসায়। কথা কোনো না, চিন্তা করে হুজুর উপরের দিকে স্যাপ মারলে নিজের গাত পরে। এখন যদি ঠিক কই কথাটা তো সত্য, আমরার গায়ে পড়বো। আপনারা কোন সত্য কথা হইলেও ওই সত্য কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই যুবক ডাক দিয়া কয়, শুনো, আমি যখনই ওই রাজপ্রাসাদের সামনে দিয়া যাই, বাচ্চা বিবাহ করেছিলেন দুইটা, ওই বাচ্চার দুই স্ত্রী দুইটা জানালার মাঝখান থেকে আমি যুবকের দিকে কেমন জানি বাঁকা নজরে নজরে তাকায়। আর আমি যুবক যখনই ওই রাস্তা দিয়ে যাইতাম, আমি ওই যুবক হইয়া আমার চোখগুলা নিচের দিকে অবনত কইরা রাখতাম। যুবক ডাক দিয়া কয়, শুনো রে দুনিয়ার মুসলমানের দল, আমি কেমনে আমার তাকওয়াবান হওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে ইজ্জতকে রক্ষা করেছি। এবার যখন একদিন দুই দিন তিন দিন করে করে আমি রাস্তা দিয়া যাই, হঠাৎ করে একদিন বাচ্চার বড় স্ত্রী আমার সামনে রাস্তার মধ্যে আইসা দাঁড়াইছে।